বন্ধুরা, গতকাল ভারতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ হেরে গেছে। মানে একটা ম্যাচেও আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি। এর থেকে ভারতীয় ক্রিকেটে খারাপ দিন এসেছে বলে আমার মনে হয় না। তবে এর আগে আমরা আরো গৌতম গম্ভীরের অধীনে অনেক খারাপ দিন দেখে নিয়েছি। মানে ঘরের মাঠে টেস্ট সিরিজ একদম হোয়াইট ওয়াশ হওয়া থেকে শুরু করে শ্রীলঙ্কার মাঠে ওডিআই সিরিজ হারা, যেটা কোনোদিনও হয়নি, এই বিষয়গুলো হয়েছে। আর গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজও হার দিয়ে 16 কোলা পূরণ হয়ে গেল। তো এই ভিডিওতে আমি এই মুহূর্তে ভারত দলের কিছু বাস্তব চরম তেতো সত্য কথা নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে একমত হলে জানাবে, আর যদি একমত না হয় সেটাও কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বিষয় হচ্ছে যে ভারত যখন প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলো ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে, তখন বলা হলো যে ভারতের নতুন টেস্ট দল গঠন হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, সিনিয়র প্লেয়াররা একে একে দল থেকে বেরিয়ে গেছে, নতুন একটা দল তৈরি হচ্ছে। যে কারণে যে অজুহাত দিয়ে মানে একটা গোঁজা মিল দিয়ে চলে গেল, ঠিক আছে, মেনে নিল আমাদের ভারতীয় ক্রিকেট ভক্তরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ হার, সেটাও ওই একই কারণে, মানে নতুন টিম তৈরি হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, তাও মানা গেল। এরপর ভাই টি-20 ক্রিকেট, ভারতের টি-20 দল এই মুহূর্তে চূড়ান্ত লেভেলের সাকসেস, সফল। আর এই যে দলটা পাঠানো হচ্ছে আয়ারল্যান্ডে, সেটাও একদম হাই লেভেলের, যেখানে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এরা দুজন ছিল না, বাকি তো সবাই টিমে ছিল। মানে সর্বোচ্চ লেভেলের একদম সব থেকে ভালো টিমটাই খেলেছে। তারপরেও আয়ারল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে, আমাদের হোয়াইট ওয়াশ হতে হয়েছে তাদের বিরুদ্ধে, যাদেরকে কোনো দল গোনায় ধরে না। এরপর একটা কথা বলি, এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের টি-20 সিরিজটা, এই সিরিজ নিয়ে কিন্তু কোনো কোথাও আলোচনা, সমালোচনা, কোনো হাইপ, ইন্টারেস্ট কারোর মধ্যে ছিল না। এই সিরিজের হাইপ তখনই বেড়েছিল যখন দেখা গেল যে স্কোয়াডে বৈভব সূর্যবংশী রয়েছে। এই ছেলেটার নাম করেই এই সিরিজের হাইপ তোলা হলো, ইন্টারেস্ট তোলা হলো, মানে প্রচুর প্রচুর টিকিট বিক্রি হলো। অথচ আমাদের কোচ আর ক্যাপ্টেন দুজন মিলে তাকে কোনো ম্যাচেরই একাদশে খেলানো না। সিরিজটা যখন হবে হেরে ভারতের একদম চরম লজ্জার একটা দিন উপহার দিল তারা। তো যাই হোক, এইসব বিষয়ের আগে আমি অন্য পয়েন্টে কিছু কথা বলতে চাই। সেগুলো হচ্ছে, প্রথমত আমাদের যে দল নির্বাচন হয়েছিল টি-20 ক্রিকেটের, মানে বিশ্বকাপের পর যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভারতের জন্য, সেখানে স্কোয়াডে দেখা গেল সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে। ক্যাপ্টেন্সি থেকে তো বাদ দেওয়া হয়েছে, এমনকি প্লেয়ার হিসেবেও তাকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। নতুন ভাবে শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। মানে তাকে সেই কবে লাস্ট 2023 সালে ভারতের হয়ে টি-20 ম্যাচ খেলেছিল, তারপর থেকে সরাসরি ভারতীয় দলে এক লাফে ক্যাপ্টেন্সি পদ দিয়ে দেওয়া হলো। সূর্যকুমার যাদবের কি ভুল ছিল ভাই? সে ব্যাটে রান পাচ্ছিল না, বেশ 1 বছর 1.5 বছর ধরে ব্যাটে তার রান ছিল না। মানে এমনটা নয় যে সে দলের হয়ে সফলতা পায়নি, দলকে জেতাতে ব্যর্থ হচ্ছিল না ভাই, এমনটা না। তার রেকর্ড টি-20 ক্রিকেটে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ, 80% জয়ের রেকর্ড অধিনায়ক হিসেবে। এরপর ব্যক্তিগত যদি রেকর্ড বলি, সেদিক থেকেও যদি আমি তুলনা করি সূর্যকুমার যাদব আর শ্রেয়স আয়ারের মধ্যে, শ্রেয়স আয়ার আর সূর্যকুমার যাদব যে পরিমাণ ভারতের টি-20 ম্যাচ খেলেছে, সেখানে শ্রেয়স আয়ার ভাই সূর্যকুমার যাদবের ধারে কাছে নাই। 117টা সূর্যকুমার যাদব ম্যাচ খেলেছে, 52টা খেলেছে শ্রেয়স আয়ার। সূর্যকুমার যাদবের রান 3200 সামথিং কিছু, শ্রেয়স আয়ারের রান 1100 কিছু। এরপর গড় যদি আমরা এভারেজ দেখি ভারতের টি-20 ক্রিকেটে, সূর্যকুমার যাদবের এভারেজ 36, শ্রেয়স আয়ারের 29। আচ্ছা, এবার একটা আমি প্রশ্ন করি, যে আমরা ভারতের ক্রিকেট ফ্যানরা কোনটা চাই? কোন ক্রিকেটারের ব্যক্তিগত সাফল্য চাই না ভারতের সাফল্য চাই? ভারতকে আমরা বিশ্বকাপ জিততে দেখতে চাই, ভারতকে আমরা টুর্নামেন্ট জিততে দেখতে চাই, কোনটা চাই? অবশ্যই আমরা ভারতের সাফল্য দেখতে চাই, ব্যক্তিগত সাফল্য নয়। আর ভারতের সাফল্যের দিক থেকে সূর্যকুমার যাদব একদম চূড়ান্ত লেভেলে ভারতকে সাফল্য এনে দিয়েছিল ভাই। তার সময়কালে একটা সিরিজ সে হারেনি অধিনায়ক হিসেবে, 2টো টুর্নামেন্ট, এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছে। একজন প্লেয়ার দলের সাফল্যের জন্য আর কি কি করতে পারে? আর সব থেকে বড় কথা, আমাদের বর্তমানে কোচ তো একটু ইগোইস্টিক, আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের যে ক্যাপ্টেন্সি মেন্টালিটি, সেটা ভাই আমাদের মহেন্দ্র সিং ধোনি বা রোহিত শর্মাদের মতোই। তার মধ্যে যে একটা সবাইকে বেঁধে রাখার মেন্টালিটি আছে, সেটা শ্রেয়স আয়ারের মধ্যে নেই। তার মধ্যে কিছু হলেও অ্যাটিটিউড আছে, কিন্তু সূর্যকুমার যাদবের কোনো অ্যাটিটিউড বা কোনো কিছু এরকম কিছু থাকে না ভাই। সবাইকে একসাথে নিয়ে হাসি খুশিতে যেভাবে টিমটাকে বেঁধে রেখেছিল, আসলে এই টিম বন্ডিংটাই কিন্তু অনেক কিছু এনে দেয়, টিমের জন্য কাজ করে দেয়। সেটা কি আর তৈরি হবে? এই যে আমাদের শ্রেয়স আয়ার বৈভবকে একাদশে নিল না ক্যাপ্টেন হিসাবে, কেন ভাই? আমাদের সবাই তো চেয়েছিলেন বৈভব একাদশে খেলুক, ম্যাচটা সেই তো সিরিজ হারলাম, কিন্তু ভাই নেয়নি। ইগো, এখন বর্তমানে কোচও ইগোইস্টিক, ক্যাপ্টেনও ইগোইস্টিক। জানি না ইগো নাকি ভয়, আতঙ্ক, কিসের কারণে তাকে সুযোগ দেয়নি। এরপর আসে শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন্সি করার কথায়। ব্যক্তিগত আমি পারফরমেন্সের কথা বললাম, টি-20 ক্রিকেটে ব্যক্তিগত ভাবেও শ্রেয়স আয়ার সূর্যকুমার যাদবের ধারে কাছে আসে না। হ্যাঁ, সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে তেমন ব্যক্তিগত সফল নয়, কিন্তু দলগত ভাবে তো সফল ভাই, দলকে জিতিয়েছে, লাখ তো আছে।
আমরা তো সেটাই চাই, যদি কেউ কারো লাখ দিয়ে ভারতীয় দলকে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট জেতাতে পারে, সেটাই তো আমাদের দরকার। কি দরকার আছে ব্যক্তিগতভাবে সে রান করুক না করুক, আমাদের কিসে চাই? দল তাতে কোনো ক্ষতিগ্রস্ত না হলেই তো হলো, এটাই তো আমাদের চাওয়া। আমরা যদি বিশ্বকাপ জিতি, সে দলে আছে, তার অধিনায়কত্বে বিশ্বকাপ জিতি, তার কিছু ভালো বন্ডিং নিয়ে, ক্ষতি কি? তো যাই হোক, এরপর শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন্সি করা হয়েছে। শ্রেয়স আয়ার ক্যাপ্টেন্সির কি রেকর্ড রয়েছে ভাই, মানে বাস্তবতা দিয়ে ভাবো, আবেগ দিয়ে নয়। শ্রেয়স আয়ার এই আইপিএল 2026-এ হ্যাঁ কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল, পাঞ্জাব কিংসকে আগের বার ফাইনাল তুলেছিল। এবার যে পরিসংখ্যানটা, মানে প্রথম 7টা ম্যাচ অপরাজিত থাকার পরেও যে অধিনায়ক তার দলকে প্লে অফে নিয়ে যেতে পারে না, পরপর 6টা ম্যাচে হারতে হয়, সে কিভাবে একটা ভারতের মতো চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হতে পারে? মানে কোনো প্লেয়ার নয়, সরাসরি অধিনায়ক। মানে এর কোনো যুক্তি কি কারো কাছে আছে তোমরা দিতে পারবে? যে তার দলকে প্রথম 7টা ম্যাচে অপরাজিত রেখেও শেষ 6টা ম্যাচ হেরে শেষে আর একটা ম্যাচ জিতেছিল, সম্ভবত শেষে আর একটা ম্যাচ জিতেছিল, মানে এইরকম ফ্লপ দিয়ে শেষ 6টা ম্যাচ পরপর হেরে দলকে প্লে অফে তুলতে পারে না, সে ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার যোগ্য? আবেগ দিয়ে নয়, বাস্তব দিয়ে বলুন। কোচের কথা বলছি না, কারণ কোচ যেটা করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের জন্য আর কিছু বলার নেই ভাই। কোচের পরিসংখ্যান বলতে গেলে আলাদা হয়ে যাবো, ঘরে মাঠে হোয়াইট ওয়াশ টেস্ট ক্রিকেটে ওডিআই সিরিজে হার, মানে আরো অনেক কিছু আছে। আমার মতে ভাই এই আয়ারল্যান্ড সিরিজে হারটার জন্য অনেকাংশে ভারতীয় ম্যানেজমেন্টের ডিসিশন দায়ী। মানে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি পদ থেকে হাঁটানো, শ্রেয়স আয়ার ক্যাপ্টেন্সি যোগ্য নয়। যদি হাঁটিয়েও ছিল সূর্যকুমার যাদবকে, সেক্ষেত্রে আরো অপশন ছিল, সঞ্জু ছিল, আমাদের ঈশান ছিল, হার্দিক পান্ডিয়া টি-20 ক্যাপ্টেনের জন্য সব থেকে যোগ্য সে ছিল, তাদেরকে না দিয়া সরাসরি শ্রেয়স আয়ারকে ক্যাপ্টেন, এটা কোনো দিক থেকে লজিস্টিক নয় ভাই। ইভেন টি-20 ক্রিকেটে শ্রেয়স আয়ার ক্যাপ্টেন্সি কেন, যদি ভারতের দলে দেখি, আইপিএল বাদ দিন, ভারতীয় দলে দেখি, সে কোনোভাবেই টি-20 ক্রিকেটে ফিট করে না। হ্যাঁ তাকে আমি সম্মান করি, সে ওয়ানডে ক্রিকেটের জন্য যোগ্য একদম প্লেয়ার, মানে নির্ভরযোগ্য সব থেকে সেরা ব্যাটসম্যান এই মুহূর্তে, কিন্তু টি-20 ক্রিকেটের জন্য নয়। তো যাক, এই হচ্ছে বিষয়। ভারতীয় দলের এই মুহূর্তে টি-20 ক্রিকেটের এই মানে ব্যর্থতার দিনে, চরম লজ্জার দিনে আমার এই কথাগুলোই কিন্তু যৌক্তিক মনে হয়েছে। তোমাদের যদি মনে হয় আমি ঠিক বলছি, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দাও, আর যদি মনে হয় যে না আমি ভুল বলছি, তাহলে সেটা কেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই আইডিটা ফলো করে নাও, আর ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।